না, আমি বলতে চাইছিলাম যে রাগারাগির মাত্রাটা এমন পর্যায়ে কেন গেল যে ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল? আর যখন তুমি দেখছো যে বেরিয়ে চলে যাচ্ছে, তখন তুমি ওকে আটকালে পারতে। তার পাড়া প্রতিবেশী নয়, তোমার স্বামী। গন্ডগোলটা যখন তোমাদের দুজনের মধ্যে হয়েছে, তখন তো তার দায় তোমার উপরও কিছুটা বর্তায়। তুমি তো সবটা একেবারে গা থেকে ঝেড়ে ফেলে দিতে পারো না নতুন বৌমা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, এখন কি করবো বলো তো? ওকে তো ফোনেও পাচ্ছি না। অনন্যাকে একবার ফোন করবে নাকি? না বাবা, ওই ফোনটা আমি করতে পারবো না। অন্য কেউ যদি করে তো করতে পারে, আমার কোনো আপত্তি নেই। বাবা বাবা, আমরা কেন অনন্যাকে ফোন করতে যাব? আর যদি অভিমন্যু অনন্যার বাড়িতেও গিয়ে থাকে, তাহলে তো অনন্যারও একটা দায় ছিল যে সকালবেলা বা রাত্রিবেলা আমাদের একটা ফোন করে জানিয়ে দেওয়া ও কিন্তু এখানে এসেছে। অভিমন্যু যে এমনি এমনি ওর বাড়িতে যায়নি, সেটা নিশ্চয়ই অনন্যা বোঝে। বর্দা ভাই, তুমি যদি ফোনটা না করো তাহলে আমরা কি কেউ করতে পারি? কি আশ্চর্য! তোমরা কাকে ফোন করবে না করবে সেটা কি আমি বলে দেবো নাকি? তোমরা করতে চাইলে করো। আর কিছু নয় গো, আমাদের তো জানা দরকার ছেলেটা কোথায় গেল। আগো এই টেনশন তো আর সহ্য হয় না। শান্তির খোঁজে গেছে, শান্তির খোঁজে গেছে দিদি। শান্তির খোঁজ কে না করে বলো? তাছাড়া ছেলেটা তো জীবনে বিয়ের পর থেকে কখনো শান্তি পায়নি, তাই যেখানে গেলে শান্তি পাবে সেখানে গেছে। অনন্যার কাছে গেলেও শান্তি পায়, তাই অনন্যার কাছে গেছে। আর অনন্যা ছাড়া যে অভিকে শান্তি দেবার মতন আর কেউ নেই, সে কথা অভির থেকে আর কে বেশি ভালো জানে। মেজমা, তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে অভিমন্যুর সমস্যা তুমি অভিমন্যুর থেকে বেশি করে জানো। রাইট, একেবারে সত্যি। তার কারণ আমার চোখ আছে নতুন বউ, আমি অন্ধ নই, বুঝেছো? ব্যাস, তুমি যা জানো সেটা তোমার নিজের কাছে রাখো। তোমার চোখে কি ধরা পড়ে আর কি ধরা পড়ে না সেটা সবাই জানে। তোমার কথায় কে কতটা গুরুত্ব দেয় সেটা আমার বোঝা হয়ে গেছে। তবে আমি একটা কথা বুঝতে পারছি না, একজন প্রাপ্তবয়স্ক ছেলে বাড়ি থেকে কাউকে না বলে চলে গেছে, এতে সবাই মিলে আমায় দোষ দিচ্ছেন কেন?